হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আজকে চলে আসছি আমরা। এটা কি লকি ক্রাফট না মাইনক্রাফট? অবশ্যই লকি ক্রাফট নিয়ে আমরা চলে আসছি, কারণ আমার মোবাইলে কেন জানি মাইনক্রাফট ওপেন হচ্ছে না। এর জন্য আমরা এখন কাজ করতেছি। দাঁড়ান, আরে কিছু মনে করি নেট চলে আসছিল। এখানে আছে অনেক কিছুই আছে দেখার মতো। আমার কাছে আমার বোন চলে আসছে। মাইনক্রাফট না, মাইনক্রাফটের সস্তা ভার্সন লকি ক্রাফট 5, যারা একটু মাইনক্রাফটে ক্রাফট মেনে চালা হচ্ছে না, আমি কেন বুঝতেছি না। ফালতু গেম খেলে অ্যাড আসে, আর এটা কিন্তু আমার সার্ভাইভাল সিরিজ ক্রিয়েটিভ হবে না। আমার বোন হলো পৃথিবীর সবচেয়ে ফালতু বোন। তার মাথা যা আমার ভিতর বাচ্চাকে পড়ানোর জন্য নয়, নিজেদের ক্ষমতা দেখানোর জন্য। ও সবাইকে সচেতন করে দিলে আমাদের এই স্কুলের পাঠ করে দিতে হবে। এখন আমাদের ওট বানাইতে হবে। ওট থেকে ক্রাফটিং টেবিল দিতে হবে, স্টিক বানাইতে হবে। এখন স্টিক বানিয়েছি যেত। এখন আমার কাছে তিনটা কোনো ব্যাপার না, আমি চলেছি আপনাদের কাছে। আমার বাড়িতে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে। আপনি নিজের চাকরিকে দিন, ও আপনাকে বিরক্ত করবে। আপনি যদি কোনো গন্ডগোল বাঁধানোর চেষ্টা করেন তাহলে ও কিন্তু ছেড়ে দেবে। এখন আমি বক্সে যেগুলি রেখে দিই। আরে ভিডিও ভিডিওটাও চালাতন করে খালি ধরো এখানে এদিকে তো এই পাশে যা। এখন এইটাই লাগবে আমার কাছে আপাতত। না না আমি না খালি বানানোটাই ছাড়, আর এখানে খেলো না, খামাখা কাহিনী বলো। এখন দেখি এইটা কি রে, এটা কি? ও গোলাপি বান্দর। গোলাপি বান্দর মেরে ফেলছি। ইয়ে সবাই বলে ইয়ে। যাবি এখান থেকে, নাহলে কিন্তু তোর ভিডিও ইউটিউবে দিয়ে দিব দিব তো যা এখান থেকে যা। আপনি না জানিয়ে চলে এসেছেন, আসলে আমার একটু কাজ আছে। স্কুলে ক্লাস চলছে, ইন্সপেকশন করতে পারেন। পাহাড়ের উপরে চলে আসছি, ক্ষুধা লাগলে খেয়ে ফেলবো। এই যে আপনাদের একটা জিনিস বলে, আপনারা যারা মাইনক্রাফট খেলবেন, এই যে যদি এরকম গাছ দেখেন আর তাড়াতাড়ি দৌড়াতে চান, এরকম জাম দিয়ে দিয়ে দৌড়াবেন, তাহলে তাড়াতাড়ি বের হয়ে যাবেন। এইবারে ইয়েস। এখন আমার বেশি করে উড কাটা লাগবে না, এখন আমার লাগবে স্টোন। যদি মাটি কাটলে পেয়ে যাবো, কিন্তু আমি একটা সুন্দর ভিলেজ খুঁজতেছি। ভিলেজ না পেলে আর কি, ও শিপ পাইছি। শিপ, ও শিপ তুমি আমার কাছে আসো না, তোমার মাইরা তো আমি। ও শিপ, ও শিপ তুমি কোথায়ও যাইও না। মারছি।
আসসালামু আলাইকুম আজিজ কিলো তুই পানিতে গেলি কেন তোর দোষ হয়েছে তুই পানিতে গেলি কেন আমার এইচপি মাত্র 1 আস্তে 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 দেখবেন 100 এইচপি হয়ে গেছে দেখি আচ্ছা যাও না আরেকটা উল লাগবে এমন জায়গায় ফাঁসছি আমার পুরো জঙ্গল বায়োমে স্পন করছে আর একটা এক্স বানাইতে হবে নমস্কার স্যার আরে ঠিক আছে আপনি বসুন প্লিজ বসুন না চলুন চলুন যান আপনারা বাইরে যান প্লিজ আপনি বসুন কোনো না প্লিজ বসুন কন্টিনিউ আপনারা এখানে যান স্টিক বানাবো কিভাবে রে ভাই গীতা রানী খুবই স্ট্রিক্ট আপনার স্কুলের ব্যাপারে আমার কাছে একগুচ্ছ অভিযোগ জমা করেছে ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে সাসপেন্ড করতে চায় বড় অফিসারদের মেসেজ এসেছিল তাই আমি নিজেই দেখতে চলে এলাম আপনি ফাইল চেক করতে চান আমি আনিয়ে দেবো তার দরকার চাকরির প্রথম দিকে আমিও আপনার মতোই ছিলাম সেই জন্য আমার অনেকবার ট্রান্সফার হয়েছে এখন ক্লান্ত লাগে লাঞ্চ করে যাবেন সেটার টাকাও তো আমাকে নিজের পকেট থেকেই দিতে হবে আর বাদ দাও, আমি টিফিন নিয়ে এসেছি নিজের খেয়াল রাখবে আই রে আপনি দেখলেন ওই মহিলাকে সঙ্গে কি গ্রহণ করে হ্যাঁ দেখলাম তো। এই জন্যই তো ওয়ার্নিং দিয়ে এলাম ওকে স্যার থ্যাংক ইউ স্যার আমি ভেবেছিলাম এই বছর আমি স্কুলের প্রিন্সিপাল হয়ে যাবো স্কুলের প্রিন্সিপাল হতে পারলে কি ভালোই না হতো পুরো এক বছর ধরে আমি চেষ্টা করেছি যাতে এখানে কোনো প্রিন্সিপাল না আসতে পারে কিন্তু এই মহিলা এখানে এসে আমার সব স্বপ্ন খুলিশ্বাস করে দিয়েছে এখন তো আমার চাকরি নিয়ে গেল অনেকদিন ধরেই আমি এসব শুনছি আমাদের সঙ্গে এরকম কি করে হতে পারে তাও নিজেদের সঙ্গে আমি কিন্তু আমার চুপ করে বসে থাকবো না ওকে একটা শিক্ষা দিতে হবে রাত না যায় এটা আবার একটা চিন্তা কিরকম লজ্জা পাচ্ছে না? হ্যাঁ আমি ওকে বললাম আমার বাসায় কি বানাবো কি বানাবো কি বানাবো কি বানাবো এত একটা এক্স একটা শর্ট এত ওকে রাত হয়ে গেছে তাদের বাংলাটা আয় আয় জম্বি আসো বাতিজা ও এত কিছু বাঘ 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 বাবা রে বাবা এখন আমার একটা উল লাগবে আমি ভাই কই যাব কোথায় যাই তো বাঁচবো ওই স্কেলিটন একটু পানির নিচে থাকো স্কেলিটন মারিস না জীবনটা খুব সুন্দর বুঝেছো এগুলো তো আমার 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 মারিস না রে বাবা মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না আরে খাইতে দে দিস মোমেন্ট এমন পড়ে গেছে যেটার কথা তুমি সব ভাই আমি এখন কি করবো জানেন এই মাটিটা খুঁড়বো তার নিচেরটা খুঁড়বো তার নিচেরটা খুঁড়বো হ্যাঁ ওকে তার উপরের এটা খুঁড়বো এটা খুঁড়বো এটা খুঁড়বো ওকে এটা খুঁড়বো উপরে এটা বন্ধ করে দেবো এটা না ভাই এখানে যা বসে থাকবো ভাই কি করবো এত তাড়াতাড়ি রাত দেখছি আমি কিচ্ছু বুঝি না হেল জম্বি যাও এই ব্যাকটেরিয়া
সাথে এই বাচ্চাদের পাঠাতে পালন করো। তাও আমাদের আসো জম্বি আসো কি হলো? আসো তুমি কি কোনো মহামারী নাকি? এই যে ভাই, ওকে আমি ভাই কিভাবে সার্ভাইভ সিরিজ করবো আমি ভাই আরে আমি শেষ রিসপন আমি কোন দিক থেকে মারলো ভাই আমি কি করবো স্পাইডার 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 ভাই এখন আমি অনেক ভয়ে আছি কেউ আমার কাছে আসিস না ভাই প্রথম ইয়াতেই যদি কয়বার মরছি আমি কিন্তু 3 বার মরছি ভাই রে ভাই আমার এই স্যান্টের বাচ্চাটা আরে মারিস না ভাই তুই মারিস না সর ভাই আবার আসিস থেকে জানলাম যে কালেক্টর ওই করছে তুমি এমন চাল চালে যাতে গোটা শহরটা ওর বিপক্ষে চলে কাজটা করতে সেই ভাবো ভাই কয়বার মরছিস জম্বির কারণে তো আরো ইয়া হচ্ছে আমার এই গাছের উপর কোনোভাবে উঠতে হবে এই বেশি ভালো আছে আস্তে করে দেখ আল্লাহ রে আরে ভাই এখন দৌড়া কোনো কাজ নেই দৌড়া আল্লাহ রে পানি আবার দৌড়া রে ভাই দৌড়া एक क्रीपर नहीं दिखा है भाई আমার বন্ধু বলেছে যে তুমি মিষ্টি খাও তাহলে তুমি আমার বিয়ে করবে সেই জন্য আমি তোমাকে মিষ্টি খাওয়ালাম আর তুমি খেয়ে নিয়েছো তাই এখন বিয়ে করতেই হবে বালিশ করে দিচ্ছি সবাই ঠিক আছে আমি করবো তোর বালিশ দে না তুই আমার বালিশ ছাড়া ওখানে তো রোদ আসছে তো কিন্তু তুই কবে যাবে তুমি আর আমি ছাড়া কেউ না জানে হ্যাঁ আমি কাউকে বলবো না খুব ভালো এখন আমার তাড়াতাড়ি উপরে একটা যে ওই আবার এইছিস আবার আসছিস ভাই ভাগো পানিতে করে ভাগো ভাই ভাগো আমি পারতেছি না কেন ওয়াই এরকম ওই জায়গাটা না ভিতরে জম্বি আছে দেখুন
আসে আসো মরেও না এরা আমাকে বন্ধুকে মেরেছে আমরাও চুপচাপ বসে থাকবো না আমরা ওদের মারবো আমাদের জাতি ঘন্টার মধ্যেই ছেলেগুলোর হাত থেকে সুযোগ তুলে নিয়ে জানিয়ে এগুলো সব করবেন না এসব খুবই সেন্সিটিভ ব্যাপার এগুলো ফলো করে যদি কাজ করতে এসেছি আমরা এগুলো কোনো ঝুঁকি নিতে পারবো না তাহলে বাড়ি গিয়ে মায়ের আচলে লুকে যাবে সব ক্ষেত্রে এত ভয় পেলে বাড়ি থেকে বেরোবে আমি এখানে একটা ঘরের মতো করে ফেলি ঝগড়া মারামারিকে দিনের আলো হইলে তারপরে বেরোবো ভাই যদি তাকে কেউ শেখায়নি আমার খালি ডার্ট লাগবে এখন এই যে দিনেশ বেঁচে গেছি দেখো আমাদের কত বড় ঝামেলা করতে চাই এরপর এগুলো শেষ করে আমার হাতে দেওয়া যাবে এই প্রিন্সিপাল যে বাচ্চাদের হাত থেকে রাষ্ট্রগুলো তুলে নিয়ে ঢুকে গিয়েছিল না এটা জাহাজটাকে বিশ্বাস করে যে আমরা পিছনে পিছিয়ে রেখেছি সম্ভব না কেউ গেলে তো পাঁচ সাইডে দিকে আগে পাঁচ সাইডে দিতে হবে অন্যান্য দেশের লোকেরা তো সত্যি পৌঁছে গেছে আমাদের দেশে পুরো জাহাজ পাঠিয়ে লড়াই লেগে গেল আবার এই আমি আমার লাগ জানি অনেক খারাপ কিন্তু এত খারাপ তো আপনি কি বলছিলেন ভিতরে সিচুয়েশন হ্যান্ডেল করতে আমরা সিনিয়র অফিসার আছি তাই আপনি স্কুলে ভিতরে নিতে পারেন ওরা আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে আমি কিন্তু তুমি কি শুনতে পারবে না তাহলে তার দায়িত্ব কে নেবে তার দায়িত্ব আমি নেব দাদা ভাত জম্বির অর্থনীতি শ্রেণীর উপরে স্লিপ হয়ে যাওয়া লাগতো আবার 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 কেন ওয়াই 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 আবার কেন আমি জানি না জম্বি ওয়াই এরকম কেন করতেছো ভাই আমার তো খাবার খাইতে হবে ভাই আমাকে এই বছর ফেলে দেওয়া হয়েছে নামস না নাম এ গোলাপি বান্দর দাঁড়াবো গোলাপি বান্দর আমার খাবার লাগবে গোলাপি বান্দর একটু দাঁড়া ভাই ভাই ও ভাই তুই ভালো না এ গোলাপি গোলাপি বান্দর আমার কাঠ লাগবে সত্যি কথা আমি স্টুডেন্টের পক্ষে যদি আপনারা নিজেদের কাজ ঠিক করে না করেন তাহলে স্যালারির বদলে আপনাদের নাম করা লিস্টে থাকবে
যদি আপনারা নিজেদের বিশ্বাস না করেন তাহলে বাকি আমি ভেতরে ঢুকবো আর সাহস থাকে আমাকে আমি হাফ হার্ডে আছি, এখন যদি কেউ এসে একটা টোকাও দেয় আমি মরে যাবো। বললে কোনো ভয় না পেয়ে সবকিছু বোকা দিল, যে কোনো প্রশ্ন করলে চোখে চোখ রেখে উঠতো। আর এখন তোকে গোটা শহর চিন্তা শুরু করেছে। আমরা যদি ওর কোনো ক্ষতি করি তাহলে আখেরে আমাদেরই ক্ষতি হয়েছে। ভেবে চিন্তা আমাদের কাজ করতে হবে। এর আগে তো ফোন লাগাচ্ছিল, আমিও তোমার মুখের যুক্তিবাণী শুনতে পাচ্ছি। আমি নিজেও অনেক কিছু শিখছি। আমাদের পরবর্তী আক্রমণ এমন হবে যেন সারা জীবন হতে না পারে, কিন্তু তার ছাড়া আমাদের ওর পুরো ব্যাকগ্রাউন্ড ভালো করে যাবে। আমার মনে হয় ম্যাডাম জেনে গেছে সবকিছু মূলবানটা দিল। পরিশ্রমকে চাকরি বাঁচানো ঘন্টা দিন রাত করতে চাকরি ঘুরছে। আরে সবাই তোমরা চাকরিতে চাকরি আমি ভালো আছি সবকিছু কেমন চলছে ঠিক আছে তুমি আমি ওর সাথে কথা বলে সবকিছু জানতে পারবো। ওকে জিজ্ঞেস করে আমার কথা শুনুন। আপনি কি ভাবছেন কি বলছেন? আপনি ম্যাডামের সাথে কি কথা বলছিলেন? আরে ম্যাডামের ইতিহাসটা কি? ওরা মুখে বেঙ্গলি নেই। আমি জানি না। এখন তো দেখতে হবে হিন্দি বলতে পারি। বুঝলো? কিন্তু বাচ্চা কি জানবে? ওই পাশে গেছে বাড়িতে ছেলে রোজই কিছু টাকা দেখে এ বাবা দেখি হিন্দি বলে আরে কি যে হচ্ছে বুঝতেছি না কিছু, কিন্তু আমার এখন আরেকটা ফুসকে এটা কি ধরো ধরো পরে দেখতেছি। ও ওটাও শিপ, ওটা ব্ল্যাক কালার শিপ আর এটা হোয়াইট। ওয়াও আরেকটা শিপ পেয়েছে, এখন আমার বেড বানাইতে হবে। এ ছাপি দূরে যাইস না। হ্যাঁ হ্যাঁ যাক। জিনিস গুরুত্বপূর্ণ আক্রমণ আত্মরক্ষা আর অসফলতা এই তিনটি জিনিসই আমাদের নিয়ন্ত্রণ। আক্রমণ করলে আমরা সামনে এগোতে পারি, আত্মরক্ষা আমাদের শক্তি বৃদ্ধি করে, আর হার আমাদের নতুন জিনিস শেখায়, অসফলতা আমাদের নতুন পথ নতুন পথ দেখায়। হ্যাঁ তা প্রত্যেকটা বলতে হবে না।
ফাদার্স নেম এটা আমি ছাড়তে চাইছি তার মানে ছাড়ার জন্য প্রস্তুত। এই সব বাজে কথা আমাকে বলা হচ্ছে। ওর হচ্ছে হোয়াটস ইওর ফাদার্স নেম আমি গর্বিত যে আমি এটাকে পাচ্ছি, কিন্তু এটা আমাকে একটু হোয়াটস ইওর ব্রাদার্স নেম তোমার যোগ্যতা হিসেবে তুমি অবশ্যই জানো যদি কালেক্টর তাহলে তুমি প্রিন্সিপাল এত খিদা লাগে কেন ভাই? ওই স্পাইডার তুমি আমার অনেক মারছো, এদিকে আসো। এইদিকে আসো না বাবা, এইদিকে আসো না, তুমি আমার কয়বার মারছে? ওই আমি তো ভিলেজই পাচ্ছি না তোর। ঘুমাইতে পারি না রাত না, কিন্তু বৃষ্টিও তো কম স্টোন কালেক্ট করতে হবে আমার। গ্রাভেল 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 ব্যাগস 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 কি ব্যাপার? আর এখন চুপচাপ যে? আমাদের পাড়ায় একটা বাচ্চা থাকে অঙ্ক 100 পেয়েছে বায়োলজিতে 64 পেয়ে আবার পরিবর্তে এরকম এবার কি আর অঙ্ক নিয়ে পড়াশোনা করতে পারলো কলেজে ভর্তি হলো আমরা এখন প্রিন্সিপাল স্কুলে টপ করলেই সবাই কর্মী হতে পারে না সরাসরি টোটোটা এখানে ভালো নম্বর কত ইঞ্জিনিয়ার সিস্টেমের সুবিধা ডেলিভারি করা যায় কত এইটা কমপ্লিট 1 2 3 4 5 6 7 8 খাও, তুমি আমাকে বাঁচাবে না, তোমাকে আমি মেরে ফেলবো। খাও আপনারা মনে হয় আমার ফেস রিভিল দেখে ফেলেছেন। আমার ইউটিউব চ্যানেলে আমার ফেস রিভিল বা ভিডিও আছে শর্টসে। আমার যে শর্টসগুলি আছে ওগুলির ভিতরে একটা আছে যেগুলি আমি এডিট করছি। আমি একবার ওই ওই বেটা ওই তুই আমার কয়বার মারছিস না? দাঁড়া 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 এবার না রাতে রাতে হোয়াট ইজ বেড 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 আমার বেড কই? আমার বেড কই? আমার বেড কই গেল? আমার বেড কই গেল? দৌড়া পরের সপ্তাহে এখানে তীব্র বৃষ্টি চলে গেল। আপনি ম্যাডাম এত বৃষ্টি করলে ভাই খেলা যায়। আপনার নজর দিচ্ছে এখন কিছু জানতে পেরে আমি সিদ্ধান্ত নেব যে তাকে ইনচার্জ করবো আপনাকে বলবো। বিগত 6 বছর ধরে আপনি ইনচার্জ আমাদের স্কুল কোনো পুরস্কার এই বছরও যদি কোনো পুরস্কার না আপনারা যদি স্কেলিটন দেখেন ওরকম লাফায় লাফায় একা বেঁকা চলবেন, তাহলে ও লাগাইতে পারবেন। এত ল্যাগই কেন? বৃষ্টির এই কমতেছে না কি রে ভাই? আমি তো খায় নিয়েছি আবার মসি
বানাইছিলাম। ওয়েট, আমি একটা কাজ করে আসি। আমি একটা কাজ করে আসলাম। আমি তো অফলাইনে খেললাম, খেলে দেখলাম কীরকম খেলে আমি দেখলাম কি না, ভালোই আছে, মজাই লাগছে। ও গাছের উপরে উঠে গেছে। আমি আরেকটা কাজ করে আসি। দেখেন সকাল হয়ে যাচ্ছে, কি সুন্দর। আমি একটা কাজ করে আসি। আমি একটু একটা ফালতু কাজ করছি, মানে ক্রিয়েটিভিটি নিয়ে জিনিসগুলো নিয়েছি। আমি ভাবছি এটা মনে করো, যদি আপনারা চান আমি এগুলি আবার রেখে দিয়ে আমি নর্মালি যেগুলি আমি নিজে বানাচ্ছি ওগুলি করবো। এটা যদি আপনারা চান তাহলে কমেন্টে যাবেন। আমি জানি কমেন্ট করলে, মানে কমেন্টে যদি বলেন করবো তাহলে আমি করবো। এছাড়া আমি কোনো নেই। এই যে এটা আছে এটাই থাকবে, এরপরে এপিসিডেও যদি কমেন্ট না করেন এই ভিডিও, নাহলে তো গেছেন আপনারা। তো করছে এটা বলবে, কিন্তু আমার খাবার লাগবে না। এই যে স্টোনগুলি আয়রনগুলি দেখছে, এটা কিন্তু আমি করে আসছি, বানাচ্ছি খালি নেদাইটগুলি আমি একটু বুঝে নিচ্ছি। আমি 3 ফিঙ্গার খেলতেছি। এই দেখো, খুব না, কিছু বানানো নাই। ও কি সুন্দর কাঠ পড়ে আছে, মাইনক্রাফটের থেকে অনেক ভালো। আপনি একদম ঠিক করেছিলেন। আমি আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব ভয় ছিলাম। নিশ্চয়ই ভালো, একটু সবুর করো। মাছ আছে? মাছ নেই। আজ দেখছি মাছ, দেখছি। এটা কি? এরা এখানে কি করে? তুই আয়, উঠবি। ট্রাইডেন্ট কই? ও কেমন কি করে এরা? চারপাশে শুধু আপনারই প্রশংসা করছে। ওকে, এই 4 দিনে সীমিত থাকা উচিত। সরকার আপনার চ্যানেলকে কদর করতে পারবে, কিন্তু প্রাইভেট সেক্টরে আপনার চ্যানেলকে যোগ্য সম্মান দিতে পারবে। তুই এখানে কি করিস? আমি বলি কি, এনে এমএসসি স্কুলের প্রিন্সিপাল হয়েছে, স্যারের পক্ষ থেকে আপনার কাছে এই প্রস্তাব নিয়েই এসেছে। কাঁচা মশলা খাই। এই ফোনটা পাঠিয়েছে। এটা ছাড়াও আরেকটা জিনিস এনেছে, এই যে এটা কি? 5 লাখ টাকা স্যার এটা আপনাকে দিতে বলেছে। আপনি চান যে আমি আপনাদের স্কুলের জন্য কাজ করি? ওনার সঙ্গে দেখা হলে আমি নিশ্চয়ই বলবো যে আপনি খুব বিশ্বস্ত লোক। এটা কোনো না বেরিয়ে যান। দাদা, আমাদের স্যার খুব ভালো লোক। আপনার কোনো ডিমান্ড থাকলে বলুন, উনি সব পূরণ করবো। আমি স্যারের সঙ্গে কথা বলবো। আপনাকে দেখে তো বুদ্ধিমান মনে হয়। এই চাকরিটা জয়েন করার আগে একটু বুদ্ধি খাটালেই তো পারতেন। এবার বেরোন এখান থেকে। যান এখান থেকে। তোর আমি তলার দেবো রে। এটা
এদের পুতুলটা তো সেলাই করছে। এবার একটু হেলথটা বাড়তেছে। মানুষ মেরে দেখা শব্দ নেই তুই এদিকে মার। দেখাও নি কখনো। কিন্তু তুই এক্ষুনি আমার স্কুল থেকে বেরো তাহলে তো আমি সেলাই করে দিয়ে লাগাইতে পারতেছি না, কি নেবো আমি? আমার কাছে আরেকটা আইডিয়া ছিল স্যার। বল গত বছর ক্লাস 5 এ যে বিলাস আর 10 দিন বাদেই পরীক্ষা। অ্যাডমিট কার্ডও চলে এসেছে। আমরা যদি ওই বন্যার বিরুদ্ধে মামলা ঠুকে দিই তাহলে ওদের ধরেই ফসল হবে। কথাটা তো ঠিকই বলেছিস, আইডিয়া ভালোই, আমি দামি রেখে দিচ্ছি, কিন্তু ভুলেও আমার স্কুলে আসবি না, বেরিয়ে যা। ওই জায়গাটা পরিষ্কার করো যেখানে ও দাঁড়িয়েছিল, আর আমার জামাইকে ফোন করো। কত কম হইতে পারে? আমি বেশি বক বক করি না। সার্ভাইভাল সার্ভাইভাল। এরপর ভিডিও আমার কোনো বন্ধু বা অন্য কারোর সাথে হইতে পারে, যেখানে পিবি হবে আমাদের কোনো। পড়ে গেছি। আমি তো ঘরটার কিছু পানি দিতে পারলাম না। ঠিক আছে, নেক্সট টাটা। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।